ভোলায় মেঘনা নদীর ছবিটা রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং সেখানে আসলে শিবপুরের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। 1000-এরও বেশি বাড়িঘর স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে এমনটা বলছিলেন, আমরা দেখলাম নদী পাড়ের বাসিন্দারা। এখন পর্যন্ত আসলে ঝুঁকিপূর্ণ যারা রয়েছেন তাদের জন্য আসলে কি ধরনের ব্যবস্থা প্রশাসন নিয়েছে একটু বলবেন? তাদের জন্য যে সমস্ত সাহায্যের প্রয়োজন ছিল সেগুলো ঠিকঠাক মতো এসেছে কিনা? রাকিব, আপনি জানেন যে দ্বীপ জেলা ভোলাতে কিন্তু এই ভাঙ্গনের চিত্র কিন্তু শুধু এই আজকে না, এটা প্রায় দীর্ঘদিন যাবত এই নদী ভাঙ্গন ভোলার জন্য। কিন্তু আমরা দেখেছি যে এই শিবপুর এলাকাটা প্রায় গত 1 বছর যাবত নদী ভাঙতেছে। আমরা যেমনটি দেখেছি জেনেছি যে এখানকার প্রায় এই 1 বছরে প্রায় 100-র উপরে লোকজন কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাদের ঘর বাড়ি এবং ফসলি জমি এবং এখানকার যে মাছঘাট ছিল সেই মাছঘাটটা পর্যন্ত বিলীন হয়ে গেছে। এই মাছঘাটটা নদীর গর্ভে ইতিমধ্যে চলে গিয়েছে এবং এছাড়া এদের যে ফসলি জমি এবং এখানে যে ব্রিজ ছিল, এখানে বসতি ছিল, তারা কিন্তু এই ভাঙ্গনের কারণে তারা আবার কিন্তু এই বেড়িবাঁধের কাছে কিন্তু আবার নতুন করে ঘর বাড়ি তুলেছে। কিন্তু এখন আবার নতুন করে যখন এই ভাঙ্গা তীব্রতা দেখা দিয়েছে, এখন কিন্তু এই বেড়িবাঁধের কাছে, বিশেষ করে আপনি জানেন যে এই বেড়িবাঁধটা হলো ভোলা শহর রক্ষা বাঁধ। এই শহর রক্ষা বাঁধের খুব কাছাকাছি, মানে 25 থেকে 30 মিটার দূরে রয়েছে এই মেঘনা নদী। এই মেঘনা নদী যদি এই শহর রক্ষা বাঁধ যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ভোলা শহর সহ এই ইউনিয়নে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়বেন এবং ভোলা শহরে কিন্তু পানি চলে আসবে। তবে আমরা এই ব্যাপারে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ জানান যে শিবপুরে নদী ভাঙ্গন রোধে তারা 686 কোটি টাকার ব্যয় একটি দীর্ঘমেয়াদী প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রায় 4 কিলোমিটার বাঁধ সংরক্ষণ এবং 6 কিলোমিটার বাঁধ পুনর্বাসনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান যে নির্মাণের এই যদি প্রকল্পটি অনুমোদন হলে টেকসই ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙ্গন কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে ভোলাতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের প্রায় 350 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় 49.66 কিলোমিটার বেড়িবাঁধ 60 কিলোমিটার নদীর তীর সিসি ব্লক দ্বারা সংরক্ষণ করা হয়েছে। তবে ভোলাবাসীর একটাই দাবি যে এই যে সব এলাকাগুলা নদীর গর্ভে চলে যাচ্ছে এবং ভোলাকে যেন এই সিসি ব্লকের মাধ্যমে যেন টেকসই ভাবে এই বেড়িবাঁধগুলা করা হয়, তাহলে হয়তো ভোলার মানুষ এই ভাঙ্গন থেকে রক্ষা পাবেন। রাকিব, একদম একদম আসলে সাধারণ মানুষের যে শঙ্কা আছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ আছে, আশাবাদও আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মেঘনা নদী এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং আপনি যেখানে আছেন সেখানেও আমরা বৈরী আবহাওয়া দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে।